পঞ্চম বর্ষে বাদুড়িয়া সম্প্রীতি মেলার শুভ উদ্বোধন করলেন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং একঝাঁক কিশোরী নৃত্য ও বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য র্যালি করে বাদুড়িয়া ও বাজার পরিক্রমা করে। বাদুড়িয়া দিলীপ কুমার হাই স্কুল মাঠের মেলা প্রাঙ্গণে এসে পৌঁছান। মেলার প্রবেশদ্বারে ফিতে কেটে মেলার মাঠে প্রবেশ করেন এবং পতাকা উত্তোলন করে প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে মেলাটির শুভ উদ্বোধন করেন। বাদুড়িয়া সম্প্রীতি মেলায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া সংস্কৃতি কর্মাধ্যক্ষ বুরহানুল মোকাদ্দিম লিটন ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ডক্টর মুর্তজা হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী ও বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি রায়চৌধুরী মিত্র ও বাদুড়িয়া পৌরসভার কাউন্সিলর গৌতম সিংহ, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুইলিকা পারভিন ও বাদুড়িয়া মেইন ব্লকের সভাপতি প্রতাপ উদ্দিন, কাটিয়ার হাট ব্লকের ব্লক সভাপতি প্রকাশ সর্দার ও বাদুড়িয়া পৌরসভার সকল কাউন্সিলর এবং বাদুড়িয়ার সকল পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা ও স্থানীয় সকল নেতৃবৃন্দরা প্রত্যেক অতিথিদের ব্যাচ, উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। বাদুড়িয়া সম্প্রীতি মেলায় আনুমানিক 10,000 মানুষের সমাগম লক্ষ্য করা যায়। গড়ে উঠেছিল, শুরু হয়েছিল। তুষার সিংহ আজকে নেই, কিন্তু সেই তার যে সম্প্রীতির যে বার্তা, সেই বার্তা কিন্তু বাদুড়িয়াতে আমাদের লিটনের নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে সবাইকে নিয়ে যে বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন। পঞ্চম বৎসরে পড়েছে এই সম্প্রীতি মেলা। আমরা দেখলাম এই সম্প্রীতি মেলা মানুষের কাছে একটা প্রভাব ফেলেছে এবং ব্যাপক মানুষ আজকে পদযাত্রা সহকারে সম্প্রীতির মেলার উদ্বোধনে এসছে এবং তারা এই মাঠে ছিল এবং আগামী 10 দিন সম্প্রীতির মেলা চলবে। আমরা বাদুড়িয়া মানুষের কাছে সম্প্রীতি মেলায় আসার জন্য আহ্বান রাখি। এই জেলার প্রান্তিক ব্লক বাদুড়িয়া, পাশেই বাংলাদেশ বর্ডার। ইভেন্চুয়ালি এই প্রান্তিক এরিয়ায় বসিরহাটকে বাদ দিলে তেমন কোথাও মেলার ছোঁয়া নেই। আমাদের স্বর্গীয় নেতা তুষার দা এখান থেকে 5 বছর আগে এলাকার মানুষের বিনোদনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে আমরা এই মেলার সূচনা সেদিন হয়েছিল। দুঃখের ব্যাপার, তুষার দা আজকে আমাদের ভিতরে নেই, কিন্তু বাদুড়িয়ার মানুষের ভাবাবেগকে মাথায় রেখে এই অঞ্চলের মানুষ যাতে প্রথাগত জীবনের রুটিন বাউন্ডারি লাইফ থেকে কোথাও একটা মুক্তির স্বাদ পেতে পারে, তার জন্য আমাদের এই প্রয়াস। বাদুড়িয়ার সম্প্রীতি মেলা এটা আবেগের মেলা বাদুড়িয়ার মানুষের। তার কারণ বাদুড়িয়ার সম্প্রীতি মেলা আজ থেকে 5 বছর আগে উদ্বোধন হয়েছিল। যিনি আজকে আমাদের মাঝে নেই, স্বর্গীয় তুষার সিংহ মহাশয়, উনি এই মেলার প্রতিষ্ঠাতা। তো উনি সম্প্রীতি মেলা যখন শুরু করেন তখন থেকে বাদুড়িয়ার মানুষ এই মেলাটাকে একটা উৎসব হিসেবে নিয়েছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে 5ম বর্ষে পদার্পণ করেছে। এবং স্বর্গীয় তুষার সিংহ মহাশয় চলে যাওয়ার পর আমাদের বাদুড়িয়ার বর্তমান যিনি রাজনৈতিক অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা লিটন দাই এই মেলাটিকে আবার নতুন করে উজ্জীবিত করেছে। এক কথায় লিটনদার উদ্যোগে বাদুড়িয়ার সমস্ত মানুষের সম্পূর্ণ সহযোগিতায়, সমস্ত পঞ্চায়েতের মানুষ থেকে শুরু করে বাদুড়িয়ার কাউন্সিলরদের থেকে শুরু করে সকলের সাহায্য সহযোগিতায় বাদুড়িয়ার মানুষের আন্তরিক সাহায্য 5ম বর্ষে পদার্পণ করেছে। তাই বাদুড়িয়ার সম্প্রীতি মেলা বাদুড়িয়ার মানুষের কাছে শুধু আবেগ নয়, এটা একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে, এটুকুই বলতে পারি। সেটা সেই মেলারই আজকে ওপেনিং হলো, দ্বারোদ্ঘাটন হলো। এই মেলা 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। আমরা মানুষের কাছে আজকের দিনে একটি বার্তা দিতে চাই, মানুষের কাছে আবেদন রাখবো যে দেখুন, এই সম্প্রীতি মেলার অর্থ কিন্তু মেলার মধ্যেই, নামের মধ্যেই লুকিয়ে, যেটা আমরা সবসময় বলি বাদুড়িয়ার মাটি সম্প্রীতির মাটি। এখানে এই সম্প্রীতি কখনো যাতে অক্ষুণ্ণ না হয়, তার জন্য আমরা বিশেষ করে বাদুড়িয়ার মানুষ যারা বাদুড়িয়ায় তৃণমূল কংগ্রেস করি, বাদুড়িয়ার আমাদের লিটনদার নেতৃত্বে আমরা সদা সতর্ক। সেই কারণে এই বাদুড়িয়ার বুকে এই সম্প্রীতি মেলার মাধ্যম দিয়ে মানুষের কাছে আরও একবার বার্তা পৌঁছে দেয়া যে বাদুড়িয়া সম্প্রীতির মাটি। তাই এখানে অসম্প্রীতি ঘটানোর যদি কেউ চেষ্টা করে, বাদুড়িয়ার তৃণমূল কংগ্রেস সেটা কোনোদিন করা ক্ষমা করে।